নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি ঝুড়ি দিয়ে দেখাবো যে কোনো রকম আলমারি, শোকেস, আলনা ছাড়াই কিভাবে জিনিসপত্র আমরা গুছিয়ে রাখতে পারি শুধুমাত্র একটা ঝুড়ির সাহায্যে। অনেক সময় এমন জিনিসপত্র থাকে যে জিনিসপত্রগুলো আলনা, আলমারিতে রাখলে কিন্তু খুঁজে পাই না, সেগুলো খুঁজে পেতে সমস্যা হয়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের কিন্তু একটা কষ্টকর লাইফ কিন্তু লিড করতে হয়। তো দেখো, এখানে আমি একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, আর এই ঝুড়িটা দিয়ে কিন্তু অনেক রকম কাজ করে নেওয়া যায়। তো এই একটা ঝুড়ি দিয়ে কি কি করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই একটা মাত্র ঝুড়ির সাহায্যে কিন্তু আমি আজকে অনেক রকম জিনিস তোমাদেরকে রেখে দেখাবো, যেগুলো কিন্তু আমাদের কোনো রকম বাজার থেকে টাকা পয়সা খরচা করে কিনে আনতে হবে না। তো এখানে ঝুড়িটা বাঁধবো, তার জন্য আমি একটা নিয়েছি দড়ি। তো শক্তপোক্ত দড়ি এখানে ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো সেই জন্য আমি শক্ত থেকে দড়িটা এখানে বেঁধে নিচ্ছি। আর এটা খুব সুন্দর করে কিন্তু বেঁধে নিতে হবে, যাতে করে জিনিসটা খুব মজবুতি হয়। তো সেইভাবেই কিন্তু বেঁধে নিতে হবে। আর ঝুড়িটা আমি বড় দেখে নিয়েছি, কারণ বড় দেখে ঝুড়ি নিলে অনেক কিছু রাখতে পারবো। সেই জন্য খুব বেশি লম্বা আমি করছি না, দড়িটা মিডিয়াম লম্বা করছি, কারণ খুব বেশি যদি লম্বা করে জিনিসপত্র রাখতেও অসুবিধা হবে। সেই জন্য খুব বেশি লম্বা আমি করলাম না। আমি মোট 4টে দিকে বাঁধবো, তো সেই জন্য আমি এদিকে দড়িটা ঘুরিয়ে নিয়ে আসলাম। আমি দড়িটা কাটিনি, কারণ কাটার প্রয়োজন পড়বে না, তো সেই জন্য কাটিনি। এইভাবে আমি এদিকটাতেও খুব সুন্দর করে বেঁধে নিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এভাবে ঝুড়িটা এই সাইডের দড়িটা কতটা হয়েছে সেটা কিন্তু মেপে দেখে নিতে হবে, যেন এলোমেলো না হয়। 4টে দড়ি যেন সমান সমান হয়, তবেই কিন্তু ভালো হবে, জিনিসটা দেখতেও ভালো হবে, সাথে জিনিসপত্র রাখতেও কিন্তু সুবিধা হবে। মাথার দিকটা গিট দিয়ে নিলাম, কেন যাতে করে এই চারদিকে দড়িটা যেন নড়াচড়া না করে, সেই জন্য গিটটা দিয়ে নিলাম। তো দেখো, এবার সুন্দর করে গিট দিয়ে নিয়েছি। এবার কি করব তোমাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু 4টে দিক সমানভাবে সেট করে নিতে হবে। শোকেস, আলমারি, আলনাতে এমন অনেক জিনিসপত্র থাকে যেগুলো কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায়, অথচ আমরা হঠাৎ করেই সেগুলো খুঁজে পেতে চাই, বা যখন চাই সেই সময় কিন্তু পেয়ে উঠি না, এমন কিন্তু হয়। তখন আমাদের অসুবিধায় পড়তে হয়। তো সেই জন্য দেখো, ঝুড়িটা আমি এখানে হ্যাং করে দিয়েছি। যে কোনো একটা জায়গায় হ্যাং করে দিলেই হবে, যাতে কেউ দেখতে না পায়। তো সেরকম জায়গায় এমন ছোটোখাটো অনেক জিনিস যেগুলো তাড়াতাড়ি করে খুঁজে পেতে সুবিধা হয়, কিংবা বাইরে মানে সচরাচর ব্যবহার করা হয়, সেই সব জিনিসপত্র কিন্তু এখানে তোমরা রেখে দিতে পারো খুব সুন্দর করে হ্যাং করে। আর সাথে জায়গাটাও কিন্তু যেমন গোছানো থাকবে, দেখতেও ভালো লাগবে, আর যে কেউ এসে কিন্তু বুঝতেও পারবে না, কারণ এমন একটা সাইডে রেখে দেওয়া হলো যেখানে কেউ দেখতে পেলো না, আর সুন্দরভাবে থেকেও গেল, আর আমরা সহজে খুঁজেও পেলাম। এখানে ছোট ছোট জিনিসপত্র কিন্তু তোমরা রেখে দিতে পারো। তো আমি বড় বড় জিনিসগুলো রেখে দিয়ে দেখালাম, বা যে জিনিসপত্রগুলো নোংরা হয়ে গেছে, ধোয়ার প্রয়োজন, সেই সব জিনিসপত্রগুলোও কিন্তু তোমরা এভাবে রেখে দিতে পারো। তাহলে জায়গাটা অগোছালো হলো না, ভাঁজ করাও থাকলো, আর সাথে সাথে সুন্দরভাবে গোছানোও রইলো। চলো পরের টিপসটা শেয়ার করি। এই দেখো, অনেক রকম জুয়েলারি বক্স আমাদের থাকে, যেগুলো কিন্তু আমাদের অনেকেরই কিন্তু ড্রেসিং টেবিল নেই, তো রাখার খুব সমস্যা হয়ে যায়। তখন কি হয়, কোথায় রাখবো, ছড়িয়ে ছিটিয়ে খুঁজে পাওয়া যায় না। তো তোমরা কিন্তু এরকমভাবে হ্যাং করে রাখতে পারো, যে কোনো একটা কর্নারে হ্যাং করে রেখে দিলে, তাহলে সেখান থেকে খুঁজে পেতেও সুবিধা হলো, আর সাথে সাথে জিনিসপত্রগুলো হারালেও না, একটা জায়গায় কিন্তু থেকে গেল। তো এইভাবেও কিন্তু তোমরা জিনিসপত্রগুলো রেখে দিতে পারো, সাজের জিনিসপত্র বা অন্যান্য যেসব জুয়েলারিগুলো থাকে, বা যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সেসব জিনিসপত্র কিন্তু রেখে দিতে পারো। তো এইভাবে দেখো, আমি অল্প কিছু হ্যাং করে রেখে দেখালাম, তোমরা চাইলে কিন্তু তোমাদের প্রয়োজন মতো জিনিসপত্র এখানে হ্যাং করে রেখে দিতে পারো। চলো পরে যেটা তোমাদেরকে দেখাবো, তো সেটাই তোমাদেরকে এখন দেখাই। জিনিসটা এখানে হ্যাং করে দিয়েছি,
আমি কিন্তু একটা জায়গায় হ্যাং করে রেখেই দেখাচ্ছি, তোমরা কিন্তু তোমাদের সুবিধা মতো জায়গাতে হ্যাং করে রাখবে। দেখো অনেক সময় কিন্তু অনেক রকম মেডিসিন আমাদের খেতে হয়, তো সেই মেডিসিনগুলো আমরা যদি ওরকম বক্সে না রাখি বা মেডিকেল বক্স না থাকে, তখন কিন্তু আমাদের খুঁজে পেতেও একটা সমস্যা ক্রিয়েট করে। তো সেই জন্য দেখো এরকম ধরনের কোনো জায়গায় যদি তোমরা হ্যাং করে রেখে দিতে পারো, বা অনেক রকম মোবাইল পড়ে থাকে যেগুলো আমাদের কাজে লাগে না, তো সেগুলো যেখানে সেখানে ফেলে না রেখে একটা জায়গায় যদি গুছিয়ে রাখো, তাহলে কিন্তু খুবই ভালো হয়, আর নিজেদের জিনিসপত্রগুলো খুঁজে পেতেও সুবিধা হয়। সাথে অনেক রকম ইয়ারফোন থাকে, তারপর চার্জার থাকে, অনেক জিনিসপত্র কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, যেগুলো আমাদের যেখানে সেখানে রাখলে যেমন নোংরাও পড়ে, আর সাথে সাথে কিন্তু আমাদের জায়গাটা নষ্টও হয়। তো এরকমভাবে তোমরা রেখে দিতে পারো খুব সুন্দর করে হ্যাং করে, তাহলে তোমাদের যেমন সুবিধা হবে, তেমন কিন্তু বাইরের কেউ এসে বুঝতেও পারবে না যে জায়গাটা অগোছালো আছে বা কোথায় পড়ে আছে, এরকম কিন্তু কেউ বুঝতেই পারবে না। আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে। দেখো অনেক সময় কিন্তু সবজি রাখার স্ট্যান্ড আমাদের থাকে না, সবার বাড়িতে কিন্তু কেনাটাও সম্ভব নয়, কারণ সবাই কিন্তু মধ্যবিত্ত বা উচ্চবিত্ত নয়। তো সেই জন্য দেখো এরকম ধরনের জিনিসে কিন্তু আগেরকার মা দিদারা কিন্তু সবাই রেখে দিত, এরকম ধরনের ঘরের একটা কোনায় বা কর্নারে কিন্তু জিনিসপত্রগুলো হ্যাং করে রেখে দিত। তাহলে জিনিসপত্রগুলো যেমন ভালোও থাকতো, আর সাথে সাথে কিন্তু জায়গাটা অগোছালোও হতো না, খুব সুন্দরভাবে কিন্তু থেকে যেত। তোমরা হয়তো কেউ যদি মনে করে দেখো যে ছোটোবেলায় অনেকেই কিন্তু এভাবে রেখে দিত, তো এখনও কিন্তু সেরকম দিন কিন্তু মানুষের আছে, সবাই কিন্তু বড় লোক নয়, তাই এইভাবে কিন্তু খুব সহজে তোমরা জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারো। আর হ্যাং করে রাখলে ওপরে থাকলো, নিচেটা নোংরা হলো না, জায়গাটা দেখতে খারাপ হলো না। তো আশা করি তোমাদের এই টিপসটাও ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো পরের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রান্নাঘরে আমাদের প্রচুর বাসনপত্র থাকে, তো সেই বাসনপত্র রাখাটাও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হয়। যেরকম গ্লাস, ঘটি, বাটি থেকে শুরু করে নানান জিনিস আমাদের রান্নাঘরে থাকে, তো সেইগুলো রাখার জন্য কিন্তু স্ট্যান্ড কেনার প্রয়োজন পড়ে, কিন্তু সবাই স্ট্যান্ড কিনতে পারে না সামর্থ্যের জন্য। তো যদি এভাবে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু যেমন জলটাও সুন্দরভাবে ঝরে যায়, যদি জল অবস্থাতে রাখা হয় জলটাও ঝরে যাবে, আর সাথে সাথে জিনিসগুলো একটা জায়গায় রাখার ফলে জিনিসটা যেমন হারাবে না, নষ্ট হবে না, আর সাথে সাথে খুব শুকনোও কিন্তু থাকবে, যেহেতু নিচে ছিদ্র আছে সেই জন্য কিন্তু শুকনো অবস্থাতে থাকবে। তো এইভাবে তোমরা অনেক জিনিসপত্র গুছিয়ে রেখে দিতে পারবে, আর হারিয়ে যাওয়ারও কোনো কিন্তু ভয় থাকবে না। তো আশা করি এই টিপসটাও তোমাদের খুব খুব কাজে আসবে, আর যদি কাজে আসে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না।